আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে প্রথম দিনের মতো আমাদের খরগোশের বাচ্চাগুলো বাইরে নিয়ে আসলাম। আর এখানে হচ্ছে আমাদের মুরগির বাচ্চাগুলো তো বেঁধেই রাখছিলাম। তো এখন এসে দেখি অনেক ঠোকরাঠুকরি করতেছে। মানে যেগুলা ছেলে ওগুলার সাথে মারামারি করতেছে। আবার মেয়েগুলো ছেলেগুলার মাথার যে ফুলের মতো তাজ ওইটাকে ঠুকর দিয়ে লাল করে রক্ত বের করে ফেলে। তো হঠাৎ করে এরকম যে সমস্যা হচ্ছে আমি খুব হতবাক হয়ে গেলাম এগুলো দেখে। এতদিন কিন্তু ভালোই ছিল। আর আমাদের খরগোশের বাচ্চাগুলো এই যে দেখেন বাইরে আনছি। আমাদের মুরগিটা কিন্তু ডিম পাড়তে গিয়েছিল, তো আমি খুলে দিলাম। খোলার পরে দেখি বের হয়ে গেছে। তো এরপর আমি ভিতরে একটা ডিম পেয়েছি, মাশাআল্লাহ অনেকটা বড়ই ডিমটা। তো কালকে ডিম পাড়ে নাই, আজকে সকালেই ঘরের ভিতরে চলে গেছে ডিম পাড়তে। তো আমি ডিমটা বের করে নিয়ে আসলাম। তো ডিমের সাইজটাও আলহামদুলিল্লাহ অনেকটাই বড় মুরগি অনুযায়ী। এই যে দেখেন এবারও কিন্তু ব্লাড আসছে, এবার আগেরটা থেকে কম আসছে। তো প্রথম ডিমটা যেটা পেয়েছিলাম ওটার সাথে কিন্তু ওরকম কোনো ব্লাড ছিল না। দ্বিতীয় ডিমটা এবং তৃতীয় ডিমটার বেলা কিন্তু ব্লাড দেখতে পেলাম। আর এগুলো হচ্ছে আমাদের এই খরগোশের বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো। ওদের নতুন একটা খাঁচা কিনছি ওদের রাখার জন্য। কারণ এই যে দেখেন আমি কিন্তু বাইরে আনলাম, তো এই খাঁচাগুলো ছোট খাঁচার মধ্যে আনতে সুবিধা হয়। আর এভাবে আমাদের খরগোশের বাচ্চাগুলোকে গরুর দুধ খাওয়াইয়ে বড় করতেছি। ওরা হচ্ছে কি খেতে চায় না, তো একটু হা করে তারপরে সিরিঞ্জ দিয়ে যখন দেই তখন ক্ষুধা বেশি থাকলে খায়, চাপ দিতে হয় তখন যায় ভিতরে। আর সবচেয়ে বেশি সমস্যা হয় ওদের নাক দিয়ে বের হয়ে যায় খাবার, বারবারই নাক জায়গা। আর খরগোশের কিন্তু ওই যে মুখের ওই দিক দিয়ে নাকের এই জায়গাটা একটা কেমন জানি কাটা সিস্টেম, তো তার জন্য সমস্যাটা বেশি হয়, বারবার নাকের ভিতরে জায়গা খাওয়ানোর সময়। আর আমাদের এই মুরগির বাচ্চাগুলো কিন্তু এই যে বারান্দার ভিতরে নিয়ে আসলাম আর কি। আনার পর ওদেরকে আমি খাবার দিয়েছি, ফিড, তারপরে হচ্ছে ভাতের মাড়, বসিটা ছিল না, ওগুলা মেখে তারপর ভুট্টার গুঁড়া এগুলা মেখে একসাথে দিয়েছি। তো এগুলো খাচ্ছিল। আর বারান্দায় রাখলে এখানে প্রচুর দুর্গন্ধ, এতদিন তো একটু শান্তিতে ছিলাম, কোনো গন্ধ ছিল না। আর এখন বাচ্চাগুলো আনার পরে প্রচুর দুর্গন্ধ করছে, ওরা যে পায়খানা করে ওগুলার একটা গ্যাস এই বারান্দায় আসলে অনুভব করা যায় আর কি। তো বারান্দার দরজা সবসময় লাগানো থাকে, যখন বারান্দার ভিতরে আসি তখন আর কি বোঝা যায় এটা একটা গন্ধ আসে। আর যখন বাইরে থাকে তখন কিন্তু ওইরকম কোনো গন্ধ হয় না, বাইরে পুরাটা ছড়ানো জায়গা, ওখানে বাতাস থাকে যার কারণে গন্ধটা বোঝা যায় না ওইরকম। আর এগুলো হচ্ছে আমাদের কবুতর, দেখেন কবুতরের কিন্তু দুইটা মাশাআল্লাহ বাচ্চা ফুটেছে এবং বাচ্চা দুইটা বেঁচেও আছে। আমি কবুতর বেশি বাড়াতে চাই না, কারণ হচ্ছে কবুতরের খাবার আনতে ঝামেলা লাগে আমার কাছে। খাবারগুলো যখন একবারেও আনি তখনও আবার পোকা ধরে যায়, আবার বেশিরভাগ সময় আনতে একটু ঝামেলার মনে হয়, তো তার জন্য এক জোড়া কবুতর পালবো। এই যে দেখেন মুরগির বাচ্চাগুলো ওরা সবাই এভাবেই আছে খাঁচার ভিতরে। তো এখানে কিন্তু আনছি ঠিক আছে, কিন্তু আবহাওয়ার একটা পরিবর্তন ঘটেছে, এখানে ওদের গরমটা বেশি লাগে। আর বাইরে যখন ছিল ওদের গরমটা মিডিয়াম, ওরা বুঝে নিত। আর এখানে ওরা দেখি শুধু হা করে নিঃশ্বাস নেয়। এতে করে আমাদের মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠান্ডা লাগতে পারে। তো এরপরে আমি কি করেছি, বিকালবেলা আবার আমাদের মুরগির বাচ্চাগুলো নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, চেষ্টা করতেছি নিয়ে যাব, এখানে রাখবো না। কারণ এখানে যদি রাখি একটা সমস্যা, এই যে এখন চিচি করে না, কিন্তু ওরা ঠান্ডা লাগার সম্ভাবনা থাকতে পারে। তো দুদিকেই ভয়, ওইখানে যে রাখি তাও রাতের বেলা ঘুমালে একটু নিরাপদ পাই না, আমি একটু ভয় ভয় লাগে যে আমার মুরগির বাচ্চাগুলো হয়তো নিয়ে গেল চোরে, এরকম একটা ভয় লাগে। আর আমাদের খরগোশের ছানাগুলো এখনও কিন্তু কচি কচি ঘাস খাওয়া শিখতেছে না, প্রথম নতুন কয়েকদিন দেখছি একটু একটু খাওয়ার চেষ্টা করে, এরপরে আমি আর ওইরকম আনিও নাই। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।